হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ। আর সামনেই তো হচ্ছে দুর্গা পুজো, তো পুজোর কেনাকাটা করতে কিন্তু বের হচ্ছি। আমরা তো অলরেডি দিল্লি থেকে কেনাকাটা করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমার শোনার জন্য কিংবা টুকিটাকি কিছু কেনাকাটা আছে, ওইগুলি করব। তো চলো বের হই, কোথায় যাই, কি কি কেনাকাটা করি অবশ্যই শেয়ার করব। পাশে থেকো, দেখতে থেকো। তো চলো। কুকি কোথায় যাবে? এ মাম্মা, মাম্মা কি খাচ্ছ? এটা কি গো? হ্যাঁ, কামরাঙ্গা। এই টেস্টি নি। তো দেখতেই পেলে আমরা কিন্তু রেডি হয়ে এখানে বের হয়ে গেলাম। আর যাচ্ছি কিন্তু আমরা তিনজন, মামুনি, তোমাদের ক্রিয়াংশিকা আর আমরা তিনজন যাচ্ছি। আমাদের জন্য তো মোটামুটি কেনাকাটা করে নিয়েছি, এখন তোমাদের ক্রিয়াংশিকার জন্য করব। আমরা তো অলরেডি পাঞ্জাব থেকে, দিল্লি থেকে কেনাকাটা সেরে এসেছি। তো দেখো, ফার্স্টেই চলে গেলাম ভিমার্টে। অনেকদিন বাদে এই শকুন্তলা রোডের ভিমার্টে গেলাম, গিয়ে এই ড্রেসটা পছন্দ হলো তোমাদের ক্রিয়াংশিকার জন্য, আর আরেকটা ছোট্ট সোনার জন্য এই ড্রেসটা নিলাম। তো তারপর দেখো বের হয়ে চলে আসলাম আবার শকুন্তলা রোডে। এখন একটু ঢুকবো নীলকমলে। তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি যে বাবুর জন্য দিল্লি থেকে শার্ট নিয়েছি, কিন্তু প্যান্টের সাইজ ভালো পাইনি, তার জন্য আনা হয়নি। তো নীলকমল থেকে কিন্তু বাবুর জন্য একটা প্যান্ট নিলাম। তো দেখো অনেকগুলি প্যান্টই দেখছিলাম, ওদের কাছে ভালোই মোটামুটি কালেকশান আছে, আর ভালোই নীলকমল তো ভালোই থাকে। তো দেখো নীলকমল থেকে নিয়ে নিলাম বাবুর জন্য এই প্যান্টটা। কাপড়টাও খুব ভালো, ভালো ডিসকাউন্টও দিয়েছে, খুব ভালো পড়েছে। তো এখন দেখো বের হয়ে গেলাম, বের হয়ে এখন একটু খেয়ে নেব ফুচকা। তো আমি যখনই ফুচকা খাই তোমাদের ক্রিয়াংশিকাকেও একটা পাঁপড় দিতে হয়। তো একটা নিতে গিয়ে এই দেখো আবার ফেলে দিয়েছে। তো দাদাকে বললাম, দাদা কিন্তু আবার ওকে আরেকটা পাঁপড় দিল। তো যাই হোক, সবসময় কিন্তু তোমাদের ক্রিয়াংশিকা আমি যখন ফুচকা খাবো তখন ও এরকম করে একটা পাঁপড় খায়। তো এখানে কিন্তু আমি ফুচকা খেয়ে নিচ্ছি। খেয়ে কিন্তু দেখো এবার চলে যাব আমাদের যে ফ্যাশন স্টুডিওর সবসময় যেখান থেকে নিয়ে থাকি ফ্যাশন স্টুডিও, ওইখানে কিন্তু দাদার দোকানে চলে যাব তোমাদের ক্রিয়াংশিকার জন্য। ক্রিয়াংশিকার তো সামনেই বার্থডে, তো বার্থডের জন্য সুন্দর একটা ড্রেস নেব। তো দাদার দোকানে চলে আসলাম। এসে দেখো ড্রেস দেখছিলাম, বাচ্চাদের মোটামুটি ভালোই কালেকশান আছে। তোমরা তো জানোই ফার্স্ট ক্রাই থেকে নয়তোবা ফ্যাশন স্টুডিও থেকে ড্রেস নিয়ে থাকি। তো দেখো এই ড্রেসটা নিলাম বার্থডের জন্য। বার্থডেতে অবশ্যই তোমরা দেখতে পারবে আমার সোনাকে পরাবো। তো যাই হোক, ফ্যাশন স্টুডিও থেকে বের হয়ে এই যে এটা হচ্ছে ফ্যাশন স্টুডিওর যিনি দাদা, মানে অজন্তা টেক্সটাইল, যে অজন্তা টেক্সটাইলেরই যে মালিক, ওনারই ছেলে, তারারই অজন্তা টেক্সটাইল দোকান। তো যাই হোক, ওই দিন আবার ছিল যে অজন্তা টেক্সটাইলের আরেকটা নতুন শোরুম ওপেনিং ছিল, যেটা শ্রীলেদারের পাশে খুলেছে। তো ওটার মধ্যে দাদা আবার আমাদেরকে নিয়ে যায় কিছু কালেকশন দেখানোর জন্য। আর ভিডিওটা কিন্তু 7-10 দিন আগে, তো তোমাদের সাথে এক এক করে সবগুলি ভিডিও আপলোড করতে করতে লেট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সবাই আবার হাই করছে। মানে আমার শাশুড়ি মা কিন্তু এই অজন্তা টেক্সটাইলের প্রায় 30-35 বছরের কাস্টমার। আর তোমরাও তো দেখো আমার ভিডিওতে, মানে আমার বিয়ের 5 বছর ধরে কিন্তু আমরা অজন্তা টেক্সটাইল থেকে সব কিছু কেনাকাটা করে থাকি, তোমরা হয়তো ভিডিওতে ফটোতে দেখো। তো যাই হোক, ওইখান থেকে কিছু নেইনি, কারণ আমরা তো অলরেডি আগেই শপিং করে নিয়েছি। তো তারপর চলে আসলাম হকার্সে। হকার্সে এসে দিদনের জন্য একটা শাড়ি নেব। তো এই যে ইয়েলো কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দিদনের জন্য নিলাম। দিদন আবার হালকা পাতলা শাড়ি পরতে খুব ভালোবাসে। তারপর হকার্সের ভেতর আরেকটা আঙ্কেলের দোকান আছে, যেখান থেকে আমরা সবসময় নাইটি নিয়ে থাকি। তো ওই আঙ্কেলের থেকে কিন্তু নাইটি নিয়ে নিলাম। তারপর কিন্তু আমরা আবার লক্ষ্মী বেকারি ঢুকেছিলাম, ঢুকে একটু চপ খেলাম, তোমাদের ক্রিয়াংশিকাকে কেক খাওয়ালাম, আমরাও কেক খেলাম। তো খেয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো আমাদের এই শপিংয়ের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও।